ভালোবেসে নাম দিয়েছিলাম থুতা পাখি, ভাবলাম এই নামটা এখন পাথরে লিখি। বৃষ্টির কারণে জাফলং এর পানি শরবতের মতো হয়ে গেছে। হঠাৎ করে লক্ষ্য করলাম ইন্ডিয়া থেকে বাংলাদেশে মহিলারা চুরাই পথে চিনি চাপাতি নিয়ে আসতেছে। আজকে আমরা যাচ্ছি জাফলং এ, আর রাস্তার ভিউটা ছিল অসাধারণ। আজকের ভিউটা দেখলে আপনিও মনোমুগ্ধকর এই পরিবেশে হারিয়ে যাবেন। দেখেন, তো দেখতে দেখতে চলে আসলাম জিরো পয়েন্টে, আর জিরো পয়েন্টের ভিউটা বাই আকাশের ভিউটা দেখেন অসাধারণ। আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই জায়গায় আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, সবাই মিলে ফটো তুললাম। আজকের আবহাওয়াটা অনেকটা সুন্দর লাগতেছে, আমার কাছে অসাধারণ লাগছে। তো আমি জাহিদকে জিজ্ঞেস করলাম যে আবহাওয়াটা কেমন, তো জাহিদও বললো যে না, ভালোই লাগতেছে। হঠাৎ দেখলাম যে চুরাইপথে কিভাবে মাল আনার জন্য যাইতেছে, এটা আমি ক্যামেরা বন্দি করলাম, আর আমরা হাঁটতে হাঁটতে চলে যাইতেছি মেইন স্পটে। অন্যান্য সময়ের তুলনায় আজকে কিন্তু প্রচুর মানুষ এসেছে জাফলং এ, আর দেখলেই বুঝবেন নিজ হাতে কতটা সুন্দরভাবে নকশা করা যায়। এটা শুধু জাফলং গেলে এই পাথরে খোদাই করাটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন কত সুন্দরভাবে নিজ সৌন্দর্য ফুটিয়ে তুলতেছে পাথরের মাধ্যমে। আবার হাঁটতে শুরু করলাম সুন্দর এই দৃশ্যটা দেখতে দেখতে মেইন স্পটে যাওয়ার জন্য। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে এই যে একটা ডিংস, তো তেমন একটা স্বাদ নাই। সবকিছু লকারে রেখে আমরা সবাই নেমে গেলাম গোসলের উদ্দেশ্যে, আর দেখলাম যে সবাই ফোন লকারের মধ্যে রেখে আসছে, কেউ আর ফটো তুলবে না। তো আমি আমার ফোনটা নিয়ে আসছি, কারণ আমার ভিডিও করতেই হবে। আজকের পানিটা অনেকটাই ঘোলা, যেহেতু বৃষ্টি আসছিল, আর আমরা থাকা অবস্থায় আবার বৃষ্টি দিছিল, যার কারণে হয়েছে যে প্রচুর পরিমাণ ঘোলা। আর বৃষ্টির সময়টা আমি আপনাদেরকে দেখাতে পারি না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।